সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 31 পৃষ্ঠার গতির খেলা থেকে। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো রয়েছে। প্রয়োজনে সেই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারেন। গতির খেলা খেলতে কার না ভালো লাগে? স্কুলে খেলার প্রতিযোগিতায় হয়তো অনেকেই খেলেছ, কিন্তু একেবারে নিজেরা একটা খেলার আয়োজন করলে কেমন হয় বলো তো? খেলার দিনক্ষণ ঠিক করা থেকে শুরু করে আয়োজনের পুরো কাজটা নিজেরা ভাগাভাগি করে যদি করা যায় তাহলে তো আরও ভালো। পরিচিত কয়েকটা খেলাকেই এই আয়োজনে নতুন চোখে দেখা যাক, চলো। প্রথম সেশন, দ্বিতীয় ও তৃতীয় সেশন। এই শিক্ষণ অভিজ্ঞতায় তোমরা ক্লাসের সকলে মিলে একটা খেলার আয়োজন করবে। খেলার জন্য ছুটির দিন হলেই ভালো, কি বলো? তবে সেটা যদি সম্ভব নাও হয়, পরপর কয়েকদিনের বিজ্ঞান পিরিয়ডের এই কাজগুলো করে নিতে পারো। শিক্ষকের সহায়তায় তোমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে অথবা খোলা জায়গায় একটুখানি সমতল জায়গা খুঁজে নিতে পারো কিনা দেখো। প্রথমে দল ভাগ করার পালা। শিক্ষকের সহযোগিতায় দলে ভাগ হয়ে যাও। প্রতি দলের এক এক সদস্য এক একটি খেলায় অংশ নিতে পারবে। 4টি খেলার জন্য অন্তত 4 জন সদস্য করে একটি দল হবে। দলের সবাই মিলে নিজেরা আলোচনা করে ঠিক করে নিতে পারো কে কোন খেলায় অংশ নেবে। সবার নিশ্চয়ই একই ধরনের খেলা খেলতে ভালো লাগে না। কোনো দলের একাধিক সদস্য একই খেলায় যোগ দিতে পারবে না। এখানে মনে রাখতে হবে দলের সব সদস্যের স্কোর মিলে চূড়ান্ত ফল নির্ধারিত হবে। তোমার দল থেকে কে কোন খেলায় অংশ নিবে তা নিচের ছকে নোট করে রাখো, যাতে পরে ভুলে না যাও। দলের নাম দিলাম শাপলা, সদস্যের নাম রবি, সে কি করবে? দৌড় প্রতিযোগিতা অংশ নেবে। শাওন, সে দড়িলাফ প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। রানা ভার নিক্ষেপ করবে। নাজমুল ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দলে ভাগ করা শেষে খেলার আয়োজনের পালা। খেলাগুলোর ধারাবাহিকতা কিভাবে হবে, খেলার নিয়ম কি কাজ করতে হবে ইত্যাদি নিয়ে শিক্ষক সহ সবাই মিলে আলোচনা করে ঠিক করে নাও। এছাড়াও খেলাগুলো আয়োজন করতে যা দরকার সেসবও জোগাড় করে ফেলতে পারো। প্রত্যেকটা দল কোনো না কোনো খেলা আয়োজনের দায়িত্বে থাকবে। লটারি করে এই দায়িত্ব বন্টন করা হবে। কোন দল কোন খেলার দায়িত্ব নিচ্ছে তা নিচের ছকে লিখে নাও। যেমন ক্যারাম খেলার দায়িত্বে আয়োজন করবে কে? শাপলা দল। দৌড় খেলার আয়োজন করবে জবা দল। দড়িলাফ খেলার আয়োজন করবে শিউলি দল। বার নিক্ষেপ খেলার আয়োজন করবে কদম ফুল দল। এবার খেলার জায়গাটা গুছিয়ে খেলার উপযোগী করে নিতে যা প্রয়োজন, যেমন মাঠ পরিষ্কার করা, সমান করা, খেলার জন্য চুন দিয়ে দাগ দেওয়া ইত্যাদি ক্লাসের সবাই মিলে হাত লাগিয়ে করে ফেলো। কথায় আছে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। খেলার আয়োজন তো বেশ কিছু উপকরণ লাগবে, তাই না? যেমন চুন বা মাঠে দাগ দেওয়া এমন কিছু, গজ, ফিতা, দড়িলাফের দড়ি, টেনিস বল, স্টপওয়াচ, ঘড়ি, ক্যারাম বোর্ড, গুটি ও বৌরিক পাউডার ইত্যাদি। সেগুলো কিভাবে জোগাড় করা যায় ভেবে দেখো তো। চাইলে শিক্ষকের সহায়তা নিতে পারো। তারপর শিক্ষকের সাহায্যে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 100 মিটার, অর্থাৎ পুরো 100 মিটার লম্বা জায়গা না পেলে সর্বোচ্চ যতটা লম্বা পাওয়া যায় মেপে দাগ দিয়ে নাও। যেখানে দৌড় প্রতিযোগিতা হবে দড়িলাফের জন্য সমতল জায়গা নির্বাচন করে নিলেই হবে। ভার নিক্ষেপের জন্য যেখানে থেকে নিক্ষেপ করা হবে ও ভার ঘুরিয়ে যতটুকু দৌড়ে আসতে হবে সেখানে চুন দিয়ে দাগ কেটে দাও। ক্যারাম খেলার জন্য সবচেয়ে ভালো হয় যদি মাঠের এক পাশে ছায়াযুক্ত কোনো স্থান পেয়ে যাও, সেখানে
কোনো টুলের উপর বোর্ডটা বসিয়ে উঁচু করে নিতে পারো কিংবা তোমাদের ক্লাসের বেঞ্চ টেবিলও ব্যবহার করতে পারো। সব খেলারই কিছু নিয়ম থাকে, তোমরা জানো নিয়ম ছাড়া খেলা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই শুরুতে শিক্ষক সহ সবাই মিলে আলাপ করে কিছু নিয়ম ঠিক করে নাও, যে নিয়মে খেলাগুলো পরিচালিত হবে। প্রথমেই হবে দৌড় প্রতিযোগিতা। প্রত্যেক দলে দৌড় প্রতিযোগিতার জন্য নির্বাচিত সদস্য দৌড় শুরুর লাইনে এসে দাঁড়াবে। শিক্ষক বাঁশিতে ফু দিলে সবাই দৌড় শুরু করবে। শিক্ষক স্টপওয়াচ ব্যবহার করে কোনো প্রতিযোগীর 100 মিটার কিংবা যে দূরত্ব ঠিক করা হয়েছে অতিক্রম করতে কতক্ষণ সময় লেগেছে তা লক্ষ্য করবেন। এই খেলার আয়োজনের দায়িত্বে যেসব দল থাকবে তারাও ঘড়ি স্টপওয়াচ ব্যবহার করে মোট সময় নোট করবে। শিক্ষকের পর্যবেক্ষণের সঙ্গে মিলিয়ে নিয়ে চকে নোট করবে। যেমন হাসান সে 100 মিটার দৌড় দিল, তার সময় লাগলো 16 সেকেন্ড, সে হচ্ছে প্রথম। রাজু 100 মিটার দৌড় দিল, সেখানে পৌঁছাতে তার সময় লেগেছে 17 সেকেন্ড, সে হচ্ছে দ্বিতীয়। তারপরে মামুন সে 100 মিটার দৌড় দিল, সেখানে পৌঁছাতে তার সময় লেগেছে 17.5 সেকেন্ড, তাই সে হয়েছে তৃতীয়। রবি 100 মিটার দৌড় দিয়েছে, তার সময় লেগেছে 18 সেকেন্ড, তাই সে হচ্ছে চতুর্থ। মারুফ সে 100 মিটার দৌড় দিয়েছে, তার সময় লেগেছে 18.5 সেকেন্ড, সে অনুযায়ী সে হয়েছে পঞ্চম। আরিফ সে 100 মিটার দৌড় দিয়েছে, সেখানে পৌঁছাতে তার সময় লেগেছে 18.8 সেকেন্ড, সে হয়েছে ষষ্ঠ। জাবেদ 100 মিটার দৌড় দিয়েছে, তার সময় লেগেছে 19 সেকেন্ড, তাই সে হচ্ছে সপ্তম। তাসিন সে 100 মিটার দৌড় দিয়েছে, তার সময় লেগেছে 19.5 সেকেন্ড, তাই সে হয়েছে অষ্টম। সাগর সে 100 মিটার দৌড়ে সময় ব্যয় করেছে 20 সেকেন্ড, তাই তার অবস্থান হচ্ছে নবম। সাকিব 100 মিটার দৌড় দিয়ে জায়গায় পৌঁছাতে সময় নিয়েছে 20.2 সেকেন্ড, তাই তার অবস্থান হচ্ছে দশম। জুলফিকার সে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে সে সময় নিয়েছে 20.5 সেকেন্ড, তাই তার অবস্থান একাদশ। এভাবে সামির 100 মিটার দৌড়তে 21 সেকেন্ড সময় লেগেছে, তার অবস্থান 12তম। মাসফির সময় লেগেছে 100 মিটারে 21.5 সেকেন্ড, তাই সে তার অবস্থান 1300 মানে ত্রয়োদশ। এরপরে যখন চতুর্দশ, এরপরে পঞ্চদশ, 1500 মানে পঞ্চদশ। এবার দড়ি লাফের খেলা। এই খেলায় অংশগ্রহণকারীরা গোল হয়ে দাঁড়াবে। শিক্ষক বাঁশিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে খেলা শুরু হবে। দড়িটাকে মাথার উপর দিয়ে ঘুরিয়ে পায়ের পাতার নিচ দিয়ে এনে বারবার যে সবচেয়ে বেশি সময় ঘোরাতে পারবে সেই বিজয়ী। তোমরা খেলাটি দেখে থাকলে তা লক্ষ্য করো তো, দড়িটা কি বৃত্তাকারে বারবার একদিক থেকে ঘুরে বিপরীত দিকে আসছে কেন। প্রত্যেক দল থেকে সেই দলের সদস্য কতটি পাক দিয়েছে সেটা আমরা লক্ষ্য রাখবো এবং নিচের চকে লিখে রাখবো। যেমন সাগরচন্দ্র সে 20টা পাক দিয়েছে, সে 20 সেকেন্ডে 20 পাক দিয়েছে, প্রতি সেকেন্ডে সে 1 পাক দিয়েছে, এই জন্য সে প্রথম হয়েছে। অন্যদের তথ্যটা তোমরা লিখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।